আসসালামু আলাইকুম। মিলিয়ে দেখুন বন্ধুরা, তথ্য সংগৃহীত। আওয়ামী মির্জাফরের মাধ্যমেই সরকার পতন। কে সেই মির্জাফর? টাকার কাছে বিক্রি হয়ে গেল? আওয়ামী লীগ সরকার পতনে যুক্তরাষ্ট্রের এন্ড গেমের পর্যায়ক্রম। ৩০ মে ডোনাল্ড লু বাংলাদেশ সফর করে যান। শেখ হাসিনা সেন্ট মার্টিনে মার্কিন নেভাল বেস গড়তে অস্বীকৃতি। ২৩ জুন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের সাথে আসিফ নজরুলের বৈঠকে সরকার পতনের রূপরেখা তৈরি। ৩০ জুন বিএনপি জামাতসহ ৩০টি রাজনৈতিক দলের গোপন বৈঠকে সরকার পতনের সিদ্ধান্ত হয়। ১ জুলাই ডক্টর ইউনূসের মাধ্যমে সরকার পতনে ৩৮,০০০ কোটি টাকা ইনভেস্ট করে যুক্তরাষ্ট্র। এই ৩৮,০০০ কোটি টাকার ৪,০০০ কোটি টাকা দিয়ে সেনাবাহিনী ম্যানেজ করা হয়। ৫,০০০ কোটি দেয়া হয় ছাত্র আন্দোলনের জন্য, সুশীল সমাজের জন্য ১০০ কোটি, কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য ১০০ কোটি, অভিনয় জগতের সেলিব্রিটিরা পায় ৫০০ কোটি, গানের শিল্পীরা পায় ৫০০ কোটি, প্রথম আলো পায় ১০০ কোটি, বাকি মিডিয়া পায় ১০০ কোটি। ২ জুলাই সরকার পতনে বেছে নেওয়া হয় ছাত্রদের কোটা আন্দোলনকে। ৭ জুলাই কোটা আন্দোলন রাজপথে নামে। মার্কিন গোয়েন্দা সংস্থা ও পাকিস্তানের আইএসআই ছাত্রদের লাশ ফেলতে ৭.৬২ স্নাইপার সরবরাহ করে শিবির ক্যাডার ও জঙ্গিদের কাছে। ১৫ জুলাই ৫টি পৃথক জায়গায় জঙ্গি হামলা, কারাগার লুট। ১৫-১৮ জুলাই ৭.৬২ স্নাইপারে মীর মুগ্ধসহ ১০০ ছাত্রের লাশ ফেলে গণ অভ্যুত্থানের যাবতীয় আয়োজন সম্পন্ন করে মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশীয় দালালরা। ১৮ জুলাই প্রথম দফার কারফিউ দিয়ে সরকার পতন রোধ। ১ অগাস্ট সেনাবাহিনীকে ১৪৪ ধারা জারি করে জরুরি অবস্থা জারির অনুরোধ, সেনাবাহিনীর প্রত্যাখ্যান। ৩ অগাস্ট সেনাবাহিনী আন্দোলন দমাতে গুলি না ছোড়ার ঘোষণা। ৪ অগাস্ট সেনাবাহিনীর গ্রিন সিগন্যাল পেয়ে আন্দোলনকারীরা মার্চ টু ঢাকা একদিন এগিয়ে আনার ঘোষণা। ৫ অগাস্ট সরকার পতন। ৬ অগাস্ট ওয়াকার ইউনূসের গোপন বৈঠকে সিদ্ধান্ত, বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের সকল স্মৃতিচিহ্ন ধ্বংস করে এবং আওয়ামী লীগ নিধনের। সেই থেকে লুটপাট আর ধ্বংসযজ্ঞ চলছে। ৭১-এর পরাজিত শক্তি দেশ চালাচ্ছে, নেতৃত্ব দিচ্ছে জামাত। বীর বাঙালি আবারও এক হও, বাংলাদেশ স্বাধীন করো। আমরা সবাই মুজিব হব, এই বাংলা আবার স্বাধীন করব। ভিডিওটা শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন আর পেজটাকে ফলো দিয়ে রাখুন নতুন নতুন আপডেট পেতে। সত্যের জয় হবে ইনশাআল্লাহ।